সুদানে যুদ্ধ শুরু হওয়ার পর ঘর ছেড়েছিলেন মুজাহিদ আহমেদ। লিবিয়া, আলজেরিয়া হয়ে পৌঁছান মরক্কোতে। সেখানে ১.৫ বছর কাটিয়েও ইউরোপে যাওয়ার সুযোগ পাননি। সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছেন বহুবার, প্রতিবারই ব্যর্থ হয়েছেন। এবার হাজার হাজার মানুষকে একসাথে সেউতার দিকে যেতে দেখে তিনিও শেষবারের মতো চেষ্টা করার সিদ্ধান্ত নেন। মুজাহিদ জানান, সীমান্ত পার হওয়ার প্রতিটি চেষ্টার জন্য দালালদের ১০০ থেকে ১৫০ ইউরো পর্যন্ত দিতে হয়েছে। অথচ মরক্কোতে সেই অর্থ জোগাড় করাও ছিল ভীষণ কঠিন। তাই একসময় তিনি আশাই ছেড়ে দিয়েছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার মানুষের সীমান্ত অতিক্রমের খবর দেখে আবার সাহস পান। মরক্কোতে আমি ১.৫ বছর ছিলাম। আমি একবার চেষ্টা করেছি, কিন্তু আমার বন্ধুরা ৩০ থেকে ৪০ বারও চেষ্টা করেছে। প্রতিবারই ১০০ থেকে ১৫০ ইউরো খরচ হয়। তারপর একদিন দেখলাম হাজার হাজার মানুষ সীমান্ত পার হচ্ছে। তখন ভাবলাম চেষ্টা করে দেখি, অন্তত বসে থাকার চেয়ে এটা ভালো। মুজাহিদ মরক্কোর নাগরিক নন, তাই তাকে ফেরত পাঠাতে হলে যুদ্ধবিধ্বস্ত সুদানেই পাঠাতে হবে, আর সেটি কোনোভাবেই মানবিক হতে পারে না। তার দাবি, আশ্রয়ের সুযোগ পেলে অভিবাসীরাও কঠোর পরিশ্রম করে সমাজে অবদান রাখতে পারেন। আমি একজন শিক্ষিত মানুষ। এখন আমার বয়স ৪২। জীবিকার জন্য রং করার কাজ করি। আমাদের মতো মানুষ কঠোর পরিশ্রম করতে পারে। যুদ্ধবিধ্বস্ত সুদানে ফিরে যাবার চেয়ে আমি এখানেই মরতে চাই। মুজাহিদের গল্প একার নয়। যুদ্ধ, দারিদ্র্য আর অনিশ্চয়তা থেকে বাঁচতে আফ্রিকার হাজারো মানুষের ইউরোপমুখী যাত্রার প্রতিচ্ছবি এটি। সীমান্তে কাঁটাতার আরও উঁচু হচ্ছে, নজরদারি আরও কঠোর হচ্ছে, কিন্তু নিরাপদ জীবনের আশায় মানুষের যাত্রা এখনও থামেনি। চৈতি সরওয়ার, ৭১।